একটি কথাই বদলে দিয়েছিল একজন পরিচালকের জীবন। সুচিত্রা সেনের একটি প্রশ্নের পরেই কয়েকদিনের মধ্যেই হাতে আসে তাঁর জীবনের প্রথম গাড়ি। কী বলেছিলেন মহানায়িকা? সময়টা ছিল প্রতীক ছবির নির্মাণের সময়। ছবির কাস্টিং ছিল বেশ বড়। সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, চিরঞ্জিত, তাপস পাল, পাপিয়া অধিকারী এবং নবাগতা রূপা গাঙ্গুলি। চিরঞ্জিতের মায়ের চরিত্রে কাকে নেওয়া হবে তাই নিয়ে পরিচালক প্রভাত রায় এবং প্রযোজক প্রণববাবু ভাবনা চিন্তা করছিলেন। প্রণববাবুর ইচ্ছে ছিল সুচিত্রা সেনকে নেওয়ার, কারণ চণ্ডীমাতা ফিল্মসের বহু ছবিতেই তিনি কাজ করেছিলেন এবং প্রণববাবুর সঙ্গে তার ভালো পরিচয় ছিল। প্রভাত রায়ও ভাবলেন সুচিত্রা সেন থাকলে ছবির আকর্ষণ অনেক বেড়ে যাবে। প্রণববাবু ফোন করে সুচিত্রা সেনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিলেন। খবর শুনে প্রভাত রায় খুবই আনন্দিত হয়েছিলেন। নির্ধারিত দিনে প্রণববাবুর সঙ্গে তিনি সুচিত্রা সেনের বাড়িতে পৌঁছলেন। সেই সময় সুচিত্রা সেন তার পুরনো বাড়িতে থাকতেন। দারোয়ান তাদের দোতলার লম্বা বারান্দার একপাশে বসতে বললেন। উত্তম সুচিত্রা জুটির অসংখ্য ছবি দেখে বড় হওয়া প্রভাত রায় ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর সুচিত্রা সেন নিজের ঘর থেকে বেরিয়ে এসে সামনে বসলেন। প্রভাত রায় তখন প্রায় কথা হারানোর অবস্থা। প্রণববাবু পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই হলো প্রভাত। আমার দুটো ছবি প্রতিদান আর প্রতিকার ও পরিচালনা করেছে। সুচিত্রা সেন হেসে বললেন, প্রতিকার মানে ভিক্টর ব্যানার্জির মাথায় ফেটটি বাঁধা ছবিটা? ছবিটা তো সুপারহিট করেছে। প্রভাত রায় জানতে চাইলেন, আপনি ছবিটা দেখেছেন? তিনি বললেন, আমি পোস্টার দেখেছি আর আমার ড্রাইভার দেখে এসে আমাকে বলেছে। এবার শুরু করুন আপনার স্ক্রিপ্ট। কিন্তু প্রভাত রায় জানালেন যে তিনি তাকে দেখে এতটাই নার্ভাস হয়ে গিয়েছেন যে সেদিন স্ক্রিপ্ট শোনানোর অবস্থা তার নেই। সুচিত্রা সেন অবাক হয়ে বললেন, সে কি, কেন? আপনি তো অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন। উত্তরে প্রভাত রায় বললেন, তাহলেও আপনি আলাদা। তিনি হেসে জিজ্ঞেস করলেন, কিসের আলাদা? প্রভাত রায় বললেন, সেটা বোঝানো যাবে না। তার থেকে আজ অন্য কথা হোক, স্ক্রিপ্ট কাল শোনানো যাবে। প্রণববাবু পাশে বসে তাঁকে চিমটি কেটে বললেন, না, আজকেই শোনাও। তখন সুচিত্রা সেন বললেন, আজ যখন শোনাতে চাইছেন না, কালই শোনাক। বলুন তো, কলকাতায় এলে কী খেতে ভালোবাসেন? প্রভাত রায় বললেন, রিগাল সিনেমার সামনে কচুরির দোকানের হিঙের কচুরি। তিনি সঙ্গে সঙ্গে বললেন, বেশ, তাই খাওয়া হোক। এরপর ড্রাইভারকে হিঙের কচুরি আনতে পাঠানো হলো। এই সময় মুনমুন সেন এসে বললেন, কি প্রভাত দা, আমাকে না নিয়ে মাকে নিচ্ছ ছবিতে? প্রভাত রায় হেসে বলেছিলেন, কারণ গল্পের জন্য এমন একজন মহিলা দরকার, আর ওনার পাশে তুমি কিছুই না। তোমার বয়সে উনি তোমার থেকে অনেক সুন্দর ছিলেন। কথাটা শুনে মুনমুন অভিমান করে চলে যান এবং সবাই হেসে ওঠেন। এরপর হিঙের কচুরি আর আলুর দম খেতে খেতে ঠিক হয় পরের দিন স্ক্রিপ্ট শোনা হবে। পরদিন আবার বিকেলে প্রভাত রায় পৌঁছলেন। যাওয়ার আগে তিনি স্ক্রিপ্টের যেসব পাতায় সুচিত্রা সেনের চরিত্র ছিল না সেগুলো জেমস ক্লিপ দিয়ে আটকে রেখেছিলেন, যাতে প্রয়োজন হলে দ্রুত এগিয়ে যাওয়া যায়। স্ক্রিপ্ট পড়া শেষ হওয়ার পর সুচিত্রা সেন বললেন, খুব ভালো স্ক্রিপ্ট প্রণববাবু, এই ছবিও আপনার হিট করবে। কিন্তু সরি ভাই, এই ছবিতে আমি কাজ করতে পারবো না। যদি আবার অভিনয় জগতে ফিরি তাহলে স্ক্রিপ্টের প্রতি পাতাতেই আমি থাকব। আপনাকে মাঝখানের পাতাগুলো জেমস ক্লিপ দিয়ে আটকাতে হবে না। আমাকে নিয়ে ছবি করতে হলে এমন গল্প ভাবুন যেখানে প্রতি পাতাতেই আমি থাকব। মাদার ইন্ডিয়া টাইপের গল্প ভাবুন। প্রভাত রায় বললেন, জননী নাম দিয়ে একটা গল্প এই মুহূর্তে মাথায় আসছে। তিনি বললেন, বাহ, চমৎকার। সেদিনও কচুরি আর আলুর দম খাওয়া হলো। বিদায়ের সময় সুচিত্রা সেন নিচে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন। গাড়িতে ওঠার সময় তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, প্রভাতবাবুর গাড়ি কোথায়? প্রভাত রায় বললেন, এখনও হয়নি ম্যাডাম। তখন সুচিত্রা সেন অবাক হয়ে প্রণববাবুকে বললেন, সে কি প্রণববাবু? প্রভাতবাবু প্রতিকারের মতো সুপারির ছবি দিয়েছেন আপনাকে, আর ওনাকে একটা গাড়ি প্রেজেন্ট করেননি? প্রণববাবু একটু লজ্জা পেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। কয়েকদিন পরই প্রণববাবু প্রভাত রায়কে একটা মারুতি গাড়ি উপহার দেন। গাড়ি পাওয়ার কয়েকদিন পর প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী বোম্বে থেকে কলকাতায় ফিরছিলেন।
প্রভাত রায় সেই নতুন গাড়ি নিয়ে হাওড়া স্টেশনে তাকে আনতে গিয়েছিলেন। জীবনের এমন সময়ও তার গেছে যখন দুবেলা কিভাবে খাবেন সেই চিন্তায় দিন কাটাতে হয়েছে তাকে। আর সেই মানুষই একদিন নিজের প্রথম গাড়িতে স্ত্রীকে পাশে বসিয়ে বাড়ি ফিরছিলেন। সেই আনন্দ ছিল অন্যরকম। পরবর্তীকালে প্রভাত রায় বারবার বলেছেন, নিজের প্রথম গাড়ি পাওয়ার জন্য তিনি সুচিত্রা সেনের কাছে কৃতজ্ঞ ছিলেন, যদিও সেই কৃতজ্ঞতার কথা তাকে আর জানানো হয়ে ওঠেনি।